জয়গুরু বন্দে পুরুষোত্তমম। দয়ালে শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। জগৎজননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের রাতুল শ্রীচরণে। আপনাদের সবাইকে আমার আন্তরিক রানন্দিত জয়গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি আমার দয়ালে শ্রীচরণে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা। আমার পাশে এইভাবেই থাকুন। আমিও যেন আপনাদের ঠাকুরের অনেক কথা, অনেক লীলা কাহিনী, অনেক মোটিভেশন ভিডিও, অনেক কিছু করার চেষ্টা করব। আপনারা এইভাবে পাশে থাকবেন। আমারও যাতে উপকার হয়, আপনাদেরও যাতে উপকার হয়। কারণ আপনাদের বলার, এই যে আমি বলি, এর মধ্য দিয়ে আমি নিজেকেও কিন্তু যাজন করি। আমি নিজেও বলতে বলতে সেটা আমার ভেতরেও ইচ্ছে জাগে যে আমিও করি। তাই আমি যেন বলার আগ্রহটাকে ধরে রাখতে পারি। সবার মঙ্গল প্রার্থনা করে আমি শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ। ঠাকুর দেখালেন কিভাবে একটি খারাপ মানুষকেও আমরা তার সহানুভূতির সাহায্যে, ভালোবাসা দিয়ে তাকে আবার সঠিক পথে ফিরিয়ে আনতে পারি। একটি চোরের ঘটনা হয়তো অনেকেই জানেন, তাও আমি বলছি আলোচনা প্রসঙ্গের থেকে নিয়ে এই ঘটনাটি আমি পড়েই তার মধ্যে একটু যতটুকু পারবো আমি বোঝানোর চেষ্টা করব। আমি বই থেকে সরাসরি পড়ে আপনাদের শোনাবো এবং আমি নিজ বোধের উপরে যেটুকু পারি বোঝানোর চেষ্টা করব। জয়গুরু। ক্ষিতিস্তা বলে একজন, তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, অসৎ নিরোধের নানা কৌশল আছে, কীরকম? সামনাসামনি প্রতিবাদ না করে তো পারা যায় না, আর প্রতিবাদ করতে গেলেই তো ঝগড়া বেঁধে যায়। তখন শ্রী শ্রী ঠাকুর এই পন্থাটি দিলেন যা আমাদের সবাইকে ফলো করা উচিত। সবাই যেন আমরা সেটাকে ফলো করে চলি জীবন পথে। শ্রী শ্রী ঠাকুর বললেন, নিজেকে না হারিয়ে তেজ বীর্য নিয়ে দৃঢ়তার সঙ্গে ইষ্টার্থে যদি রুখে দাঁড়ানো যায়, সেখানে ঝগড়া বাঁধবে কেন? ঝগড়া করতে দুই পক্ষ লাগে। তুমি তো ঝগড়া করতে যাওনি, তুমি গেছো মঙ্গল লিপ্সু হয়ে। কিন্তু তার ঝগড়া করার সংঘাতে উত্তেজিত হয়ে নিজের উদ্দেশ্য ভুলে গিয়ে তুমি যদি অবাস্তর উপপথে বিভ্রান্ত হও, তাহলে সেখানে তো তুমি হেরে গেলে। ইত্রেমির শোধরাতে গিয়ে তুমি নিজেই যদি ইত্রেমির কবলে পড়ে যাও, তাহলে ইত্রেমিরই তো জয়কার হবে। আমরা জানি যে জিনিসকে আমরা প্রশ্রয় দেব, যে জিনিসটাকে নিয়ে আমরা চলবো, সেটাই কিন্তু বেড়ে যায়। আমি যদি ভাবি যে আমি ঝগড়া করব না, যতই ভেতরে আমার রাগ আসুক না কেন, আমি যদি কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু সেখানে কখনোই বিবাদ আসবে না। আর এই রাগ বা ক্রোধ, এই জিনিসগুলোকে কন্ট্রোল করার জন্যই ইষ্টমুখী হয়ে চলতে হয়, সর্বদা নাম করতে হয়। কারণ নামের মধ্য দিয়ে আমি শান্ত হব। সব কিছুর আমার ভেতরে যে ধৈর্যটা, এই ধৈর্যটা কিন্তু আমাদের এই নাম ধ্যানের জন্যই বেড়ে যায়। আর এই ধৈর্য যেখানে থাকবে, সেখানে কিন্তু সব কিছুই মঙ্গলময় হয়। জয়গুরু। তারপর ঠাকুর বললেন, তোমার কৃতিত্ব কোথায় সেখানে? তাই অসৎ নিরোধ করতে গেলে আত্মসংযম চাই। তেজ ও ক্রোধ কিন্তু এক জিনিস নয়। এই যে তেজ আর ক্রোধ, এটা কিন্তু এক নয়। ক্রোধ ধ্বংস করা, তেজে অনেক সময় আমাদের ভালো কাজও হয়ে যায়। যাক, সে অন্য কথা। নানা কৌশল সম্বন্ধে যে জিজ্ঞাসা করেছিলে, সে বিষয়ে আমার জীবনে কয়েকটা বাস্তব ঘটনা বলি। তা না, ঠাকুরও নাছোড়বান্দা। অগত্যা রাজি হলো। অন্ধকার রাত, নিজে কালো কাপড় চোপড় পরল, ঠাকুরকেও কালো কাপড় চোপড় পরালেন। ওর সঙ্গে তো ঠাকুর গেলেন। যেতে যেতে বললেন, তোর ঘরের দরজার ভেতর থেকে আটকানো আছে তো?
কেমন বুদ্ধি করে ঠাকুর কথাটা বললেন, কিভাবে মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনতে হয়। বললেন যে তুই যে চুরি করতে এসেছিস, তোর ঘরের দরজাটা ঠিকভাবে বন্ধ করা আছে তো? বলল, না বাবু, ঘরের দরজা আটকানো থাকলে তাড়াতাড়ি গিয়ে ঘরে ঢুকবো কি করে? যদি ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকে তাহলে কিভাবে তাড়াতাড়ি গিয়ে ঢুকবো? তাই খুলেই এসেছি, বাইরে থেকে শিকল দিয়ে রাখেছি। আমি বললাম, তুই তো শিকল দিয়ে রেখে আসছিস, কিন্তু আজ বিকালে অমুককে, মানে একজনের কথা বললেন, অমুককে তোর বাড়ির পাশে ঘুরতে দেখেছি, মানে একজনের নাম ধরে ঠাকুর এমনি এমনি বললেন যে ওকে দেখেছি তোর বাড়ির আশেপাশ দিয়ে শুধু ঘোরাঘুরি করছে, কিন্তু তুই চলে আসছিস, এই ফাঁকে যদি তোর ঘরে ঢুকে পড়ে? লোকটাকে সে সন্দেহ করত তার স্ত্রীর প্রতি কুনজর আছে বলে। মানে ঠাকুর জানতেন, ঠাকুর তো অন্তর্যামী, তিনি তো সবই জানেন। তিনি জানেন যে ওই লোকটাকে, এই যে চোর যে চুরি করতেন, তিনি সন্দেহ করতেন যে ওনার স্ত্রীর পেছনে একটা কুনজর আছে। ঠাকুর একে দিয়ে বললেন, ওকে তো দেখেছি তোর ঘরের চতুর্দিকে শুধু ঘোনাঘুনি করতে, হাঁটাচলা করতে, তাহলে তুই যেভাবে বাইরে থেকে দরজাটা এমন করে রেখেছিস, ও যদি গিয়ে আমার ঘরে ঢুকে পড়ে? এই কথা না যেই বললেন, যা হোক, আমার ওই কথা শোনার পর কেমন বিমনা হয়ে পড়ল। এই কথা যেই বলল, চোরের তো মাথা ঘুরে গেল। বলল, বাবু, আজ আর চুরি করা হবি না, মনে বল পাচ্ছি না, চলেন ফিরে যাই। বলল যে আজকে আর চুরি করা হবে না, চলেন বাবু বাড়ি ফিরে যাই। ও যত ফিরে আসতে চায় আমি তত জিদ করি, কেন যাবি না, চল। কিন্তু কিছুতেই গেল না। ওই দিন ওর কেমন জানি মাথায় ঢুকে গেল, আমি যেমন মানুষের সর্বনাশ করি, মানুষও তো তেমনি আমার সর্বনাশ করতে পারে। তখন থেকেই ওই চোরের মনে হলো, আমিও যেমন লোকের বাড়ি থেকে নানান জিনিস চুরি করে ঠরে মানুষকে সর্বনাশ করি, মানুষও তো তেমনই আমার সর্বনাশ করতেই পারে। পরেও আসতো আমার কাছে, তারপরেও কিন্তু তা ঠাকুরের কাছে যেতেন। মেলামেশা কথাবার্তার ভেতর দিয়ে এইটি বুঝলো, চুরি চির দারিদ্র্যের পথ, ওতে অভাব ঘোচে না, অথচ স্বভাব নষ্ট হয়, যোগ্যতা নষ্ট হয়, আর চুরি করার প্রয়োজন মেটে না সারা জীবনেও। তিনি ধীরে ধীরে এটা বুঝলেন যে চুরি করলে যেমন স্বভাব নষ্ট হয়, তেমন যোগ্যতাটা নষ্ট হয়। হয়তো তার কাজের অনেক যোগ্যতা ছিল, আজ চুরি করে বলে হয়তো তাকে অনেক বাড়িতে অনেক কাজেও তাকে ঢোকাতে চাইবে না, কারণ সবাই জানবে ও তো চুরি করে। তখন কেউ সাহস পাবে না, তাহলে যোগ্যতা তার নষ্ট হয়ে যায়, আর ও চুরি করার প্রবণতাও থেকে যায় সারা জীবন, ভালো আর জীবনে হতে পারে না। তাই এটা করা ভালো না, তার সেই বোধটা আসলো। সব সময় ভয়ে ভয়ে থাকতে হয়, সমাজে কোনো সম্মান থাকে না, ছেলে পেলেগুলিও খারাপ হয়, এসব বুঝে চুরি একেবারে ছেড়ে দিল। তার ঠাকুরের সঙ্গ করে, ইষ্ট সঙ্গ করে, সৎ সঙ্গ করে তার কিন্তু এই বোধ জেগে গেল। কারণ আমরা বলি সৎসঙ্গের স্বর্গবাস, নরক, সৎসঙ্গের স্বর্গবাস আর মন্দ সঙ্গে নরকবাস। তাহলে সৎসঙ্গ করেছেন, ঠাকুরের সঙ্গ করেছেন বলেই কিন্তু তার ভেতরে এটা জেগে গেল যে চুরি করলে যোগ্যতা নষ্ট হয়, সম্মান নষ্ট হয়, বিশ্বাস নষ্ট হয়, ছেলে পেলেও মাথা তুলে দাঁড়াতে পারে না, জীবনে সবসময় ভয়ে ভয়ে থাকতে হয়, এই বুঝি কেউ জেনে গেল, এই বুঝি আমাকে ধরে ফেললো। কারণ দুর্বলতা থাকলেই তো সে শক্তিশালী হয়ে বুকের পাটা শক্ত করে সে চলতে পারে না। যখন অভাব হতো আমাকে বলতো, আমি মানে ঠাকুরকে যখন অভাবে পড়তো ঠাকুরকে বলতো, ঠাকুর সাহায্য করতো। পরে সে খুব বিশ্বাসী হয়ে উঠেছিল। এইভাবে থাকতে থাকতে একটা সময় সে খুব বিশ্বাসী হয়ে উঠল। তার কাছে যত টাকাই দেওয়া যাক না কেন, সে তার একটা পয়সাতেও হাত দিত না। আবার চলাবেলা দেখে লোক চিনত খুব, মানুষকে চিনতেও খুব কে কেমন ধরনের। তাহলে দেখুন, সহানুভূতির ভেতর দিয়ে ঠাকুর প্রবেশ করে
তাকে কি সুন্দর এই চৌর্য প্রবৃত্তির হাত থেকে তাকে বাঁচালেন। এমন জীবনে কত কিছু থেকেই ঠাকুর রক্ষা করলেন। শুধু ঠাকুর করে গেছেন কেন, আমরা ঠাকুরকে পূজা করি। পূজাটা তখনই সার্থক হবে যখন ঠাকুর যেমন এই চোরকে সহানুভূতি দিয়ে, ভালোবাসা দিয়ে, কায়দা করে, কৌশলে তাকে জীবন পথে ফিরিয়ে আনলেন, একটি ভালো মানুষে পরিণত করলেন। আমাদেরও কেউ সমাজের এমন প্রচুর অনেক ধরনের মন্দ মানুষ রয়েছে, তাদেরকেও তাদের পাশে সহানুভূতি দিয়ে, তাদের পাশে থেকে ভালোবাসা দিয়ে, তাদেরকেও কৌশলে ফিরিয়ে আনার চেষ্টা থাকতে হবে। মন্দ বলে যেন তাকে আমরা ঠেলে না দিই, সরিয়ে না দিই জীবন থেকে। ঠাকুর বলেছেন, পতিতকে উদ্ধারের কথা শোনাও। যে পতিত হয়েছে, যার পতন হচ্ছে, তাকে উদ্ধারের কথা শোনাতে হবে, ফিরিয়ে আনতে হবে। যেভাবেই হোক এই চেষ্টাটা যেন আমরা করি, তবেই কিন্তু আমাদের ঠাকুরের পূজা হবে, পূজা করার সার্থকতা হবে। কারণ তার পথের, তার ভাবে চলাটাই কিন্তু তিনি চান, এতে ঠাকুর খুশি হবেন। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই খুব ভালো থাকুন, ইষ্টচ্ছল জীবন যাপন করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। একজন ছিল চোর, আমি তা জানতাম। একদিন তার ও অন্য কয়েকজনের সামনে কথার ছলে বললাম, কেউ অন্যায় কাজ করলে আমরা তাকে শাস্তি দিই, কিন্তু আমরা কি কখনো ভাবি সে কেন অন্যায় কাজ করে? এটা কিন্তু একদম বাস্তব সত্য। কেউ অন্যায় করলো, কেউ খারাপ পথে গেল, আমরা সেটা নিয়ে হাসি ঠাট্টা করি, নিজেরা মানে যেটা পরনিন্দা পরচর্চা সেসব করি। কিন্তু একবার আমরা ভাবি না কেন সে এই অসৎ পথে চলছে, বা মানুষটা অসৎ পথে চলে গেছে, তার ভেতরেও তো ঠাকুর রয়েছে, কিভাবে তাকে সঠিক পথে ফেরানো যায়। এইগুলো কিন্তু আমরা কেউ ভাবি না। আমরা কি ভাবি, ও খারাপ হয়ে গেছে, ওর সাথে মিশবো না, ওর সাথে কথা বলবো না, ওকে ত্যাগ করে দেব, দিয়ে আমরা ভালো থাকবো, ওর জন্য আমার গায়ে যাতে কোনো আঁচড় না লাগে। কিন্তু এটা কিন্তু আমি ভালো পন্থা বা ভালো পথ বেছে নিলাম না। ভাবি আমি খুব ভালো, কিন্তু আমার মতে মনে হয় সেটা ভালো নয়। ঠাকুরও কিন্তু মনে হয় তাই বলেছেন। তো যাই হোক, ঠাকুর বললেন, ধরো একজন চুরি করে, চুরি করলে তাকে আমরা ধরে জেলে দিই। আমরা অনেক সময় অনেক চোরকে ধরে মারধরও করে থাকে লোকে, কিন্তু তার পেছনে কি দায় রয়েছে সেগুলো আমরা কেউ ভেবেও দেখে না যে কেন করছে, কিন্তু আগে মারার কথা মেনে নিচ্ছে। কিন্তু সে যাতে চুরি না করে তার কি কোনো ব্যবস্থা আমরা করি? তার হয়তো যোগ্যতা নেই, কিন্তু অযোগ্য মানুষের তো পেটে খিদে আছে, তার বালবাচ্চাও তো খেতে না পেলে কাঁদে, তাদেরও তো খেয়ে পড়ে বেঁচে থাকতে স্বাদ হয়। জীবন ধারণের এই স্বাদের মধ্যে কি অপরাধ আছে বলো? তাহলে কেউ চুরি করলো, কেউ খারাপ একটা কথা বলল, তাতে আমরা কি বলি যে ও ভালো নয়, ওর সাথে মেশা যাবে না, বা ও খারাপ সঙ্গ করছে, খারাপ পথে চলছে, সেদিকে আমাদের যাওয়া যাবে না। কিন্তু একটা বারও আমরা ভাবি না যে কেন এরকম করছে, তাকে কিভাবে ফেরানো যায়, এই ব্যবস্থাটা আমরা করে থাকি না। একটা লোক যে চুরি করছে তার পেছনে কি কারণ? সে যে চুরি করছে, তাকে কি, সে যখন অসহায় ছিল তাকে কি কেউ একটা কোনো কাজের ব্যবস্থা করে দিয়েছে যে এই কাজটা তুমি করো তাহলে তুমি ভালো থাকবে? আমরা অনেক সময় এদের অবহেলা করি, অবজ্ঞা করি। তখন তারা পেটের দায়ে, হয়তো তার ঘরের সন্তানও রয়েছে, মা রয়েছে, হয়তো ছোট বোন থাকে, পরিবারে অনেকেই থাকে, তাদের পেটের জ্বালা মেটানোর জন্য হয়তো সেইটা করে। কারণ তাকে কেউ ভালো কাজ দিয়ে থাকে না, বিশ্বাস করে না,
পড়াশোনা জানে না বলে, অযোগ্য বলে হেলায় নানান আজে বাজে কথা বলেও তাদেরকে সরিয়ে দেওয়া হয়। আমরাই কিন্তু তাদেরকে খারাপ পথে ঠেলে দিই। তাদেরও কিন্তু জীবন ধারণের এই স্বাদের মধ্যে কি অপরাধ আছে বলো? এখন এই বাঁচার তাগিদে যদি সে চুরি করতে বাধ্য হয়, তাতে তো তার দোষটা কি? আমরা কি তার যোগ্যতা বাড়াবার ব্যবস্থা করি? না তার বালবাচ্চা না খেয়ে থাকলে তাদের দুটো খেতে দিই? তার সুশিক্ষার কোনো ব্যবস্থা করব না, বিপদে আপদে তাকে দেখব না, তাকে সৎপথে উপার্জনশীল হতে সাহায্য করব না, অথচ জীবন ধারণের জন্য গত্যন্তরবিহীন হয়ে যদি সে চুরি করে তাহলে তাকে জেলে পুরব? এটা কি সঙ্গত কথা? সেটা এই ঘটনা যেমন চুরি চোরের কথা বলছে, শুধু এটা নয়, জীবনে আমরা অনেক সময় অনেক ঘটনায় অনেক মানুষকেই কিন্তু আমরা এভাবে অবহেলা করি যে তাকে কি ব্যবস্থায় আনা যায়, তাদেরকেও শিক্ষিত করা প্রয়োজন, তাদের অভাবে আছে তাদের পাশে গিয়ে দাঁড়াবো, তাদের একটু সহযোগিতা করব, এসব তো বালাই থাক। যদি একটা কথা আছে যে দুনিয়ায় কি লোক কিন্তু কেউ কাউকে গুরুত্ব দিয়ে চলে না। এই দুনিয়ার লোক আপনি যত ডুববেন আপনাকে ডোবাতেই চাইবে, তুলে ধরার কিন্তু লোক খুবই কম, খুবই কম। কিন্তু আমরা লোকের কথার ভেবেই জীবনে অনেক পথে এগিয়ে চলি না। কিন্তু লোক কি আপনাকে খাওয়াবে না পড়াবে? আমি সঠিকভাবে আমার জীবন যাত্রা যদি চালিয়ে যাই, লোকের কথায় কান দিলে চলবে না। ভালোই হোক মন্দই হোক, আমাদের প্রতিবেশী কেউ যদি সৎভাবে বাঁচার সুযোগ না পায়, সেখানে আমাদের কি করবার কিছুই নেই? আমাদের প্রতিবেশী অনেকে হয়তো আছে, কাজ নেই, কর্ম নেই, বাড়িতে ঘরে বউ বাচ্চা রয়েছে, কেউ কখনো তাদের হেল্প করেছে? নাকি কেউ তাদের বলেছে যে এই কাজটা করো, আমি সহযোগিতা করছি? এইসবের কিন্তু নেই। কিন্তু দেখবেন কানা কানি তাকে নিয়ে আলোচনা নানান রকম চলে যায়, কিন্তু সহায়তা করার বলায় কিন্তু কেউ এগিয়ে আসে না। আমাদের প্রতিবেশী কেউ যদি সৎভাবে বাঁচার সুযোগ না পায়, সেখানে আমাদের কি করবার কিছুই নেই, দায়িত্ব কিছু নেই। ভালোকে তো সবাই ভালোবাসতে পারে, মন্দকে কি আমরা ভালোবাসবো না? মন্দ হয়ে কি সে পচে গেছে? মন্দ যে, সেও মন্দ থাকতে চায় না, সেও চায় ভালো হতে, অন্তত ভালো বলে পরিচিত হতে, কিন্তু সে পথ পায় না। কেউ কিন্তু ভালো থাকতে সবাই চায়, কেউ খারাপ থাকতে চায় না। সবাই তাকে ভালোবাসুক, সবাই তাকে বাহবা দেক, সবাই তাকে সব কিছুতে ডাকুক, এটা কিন্তু সবাই চায়। আমি যেমন চাই আমাকে সবাই ভালোবাসুক, আমার কথা সবাই শুনুক, আমাকে সব কাজে ডাকুক, আমাকে, এটা যেমন আমি চাই, ঠিক তেমনি প্রত্যেকে, আপনাদের প্রত্যেকে সবার ভেতরেও কিন্তু এই চাওয়াটা রয়েছে। তাহলে এই চাওয়াটা কি অন্যায়? তাহলে এই চাওয়াটা যদি থাকে তাহলে আমরা কেন আরেকজনেরটা বুঝবো না? সবারটা বোঝা উচিত, যতটুকু পারা যায় বোঝা উচিত, তাকে সহযোগিতা করা উচিত, তাকে ভালোবাসতে হয়। কারণ মন্দ হলেই কিন্তু সে পচে যায় না। তাকে আমার পাশে একজন, সে মন্দ হয়ে যাচ্ছে, আমি চোখের সামনে দেখছি, কিন্তু তাকে সরিয়ে দিচ্ছি জীবন থেকে, যা তো মন্দ, ওর সাথে মেলামেশাই করব না, ওর সাথে কথা বলবো না, যাতে সে ফিরে না আসে। আমার চেষ্টাটা তো করতে হবে। তাহলে তো একই হয়ে গেলাম, সে মন্দ দেখে তাকে আমি সরিয়ে দিলাম, তাহলে আমি নিজে ভাবছি আমি খুব ভালো আছি, ও তো মন্দ, ওর সাথে মিশছি না, কিন্তু আমি ভালো কিভাবে হলাম? মানুষের কাজ কি করলাম না। চোরকে যদি চোর বলা যায় তাহলে কি তার ভালো লাগে? কখনোই না। তাতেই বোঝা যায় সে চোর হয়ে থাকতে চায় না। একটা চোরকে যদি আমরা চোর বলি, সে কিন্তু ক্ষেপে যায়, তার মানে কি সেও চায় না আমাকে কেউ চোর বলুক, কিন্তু তার স্বভাবটা আবার চুরি বিদ্যায় চলে গেছে। ওই যে করতে করতে ওদিকে মনটা চলে গেছে, কিছু না থাকার দরুনও সে করছে।
কিন্তু সে চোর ডাকটাও শুনতে চায় না, তাহলে সেও চায় আমাকে কেউ কিছু ভালো বলে ডাকুক, কিন্তু পারে না পোড়া পেটের জ্বালায়। আমরা যদি ঘৃণা না করে সহানুভূতির সঙ্গে দেখি এদের, তাহলে এদের ভেতর থেকে কত সোনার মানুষ বেরোতে পারে। এইভাবে অনেক কথা কলাম, তার অবস্থায় নিজেকে ফেলে যেমন করে কওয়া আসে তেমন করেই করলাম। মানে ঠাকুরের সামনে একজন চোর বসেছিলেন, তার সামনে ঠাকুর এই কথাগুলো বললেন যাতে সে বুঝতে পারে, তার ভেতরে ঠাকুরের প্রতি একটা দরদ আসে যে ঠিকই তো ঠাকুর বলছেন। ওই দিন রাত্রি 11টা-12টার সময় ও চুপি চুপি এসে আমাকে কয়। তখন সে দেখলো যে ঠাকুর তো বুঝতে পারছে আমার মনের কষ্ট, আমাদের কষ্টটা। ঠাকুর তো চুরি করেছে বলে তাকে খারাপ ভাবলো না, খারাপ মনে করলেন না। তাই তিনি চুপি চুপি করে অনেক রাত্রে ঠাকুরের কাছে এলেন। বলছেন, বাবু আজ যা করলেন তখন অম্বা কথা তো কারো মুখে শুনি না। বলেন, আপনি যে কথাটা বললেন বাবু, অম্বা কথা তো কারো মুখে শুনি না। ঠিকই তো, ওদেরও তো প্রাণ আছে, ওরাও তো ভালোবাসা চায়। আমরা অনেককে যে নেগলেক্ট করি জীবনে গরিব বলে, কিন্তু তারাও কিন্তু ভালোবাসা চায়। বাবু ঠিক কথা কইছেন আপনি, চুরি কেউ ইচ্ছে করে করে না, পথ পায় না, তাই পেটের জ্বালায় চুরি করে। এই থেকে লোকটা আমার সঙ্গে ভিড়ে পড়ল। আমি মাঝে মাঝে বাবার পকেট থেকে নিয়ে ওকে সাহায্য করতাম, তাই দিয়ে কোনোভাবে চালাতো। রাত হলেই ওর চুরি করা একটা প্রবৃত্তি আসতো, ওই যে অভ্যাস, রাত হলেই তার চুরি করতো। এটা ওর মেন্টালি একটা মনের ভেতরে তার কিন্তু ওটা বসে গেছে। কারণ আমরা যে অভ্যাস করব সেই অভ্যাসের দাসী হয়ে কিন্তু উঠি। তারও একটা অভ্যাস হয়ে গেছে, রাত হলেই চুরি করতে হয়। যেমন আমরা ঘুমের থেকে উঠেই ইষ্টভীতি, এটা আমাদের করতেই হবে, এটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। ঠিক তেমন তারও কিন্তু এই জিনিসটা হয়ে গেছে। তার চুরি করার প্রবৃত্তি আসতো, তখন সেই প্রবৃত্তিকে দমন করার জন্য সে কিন্তু ঠাকুরের কাছে এসে বসে পড়তেন, রাত কাটিয়ে দিত, গল্প করে ঠাকুরের সাথে রাত কাটিয়ে দিত, যাতে তার রাতটা কেটে যায়, সে আর খারাপ কাজটা না করতে পারে। এইভাবে তিনি ঠাকুরের কাছে এসে বসে পড়তেন। আমি এইভাবে রাতের পর রাত জেগেছি ওকে নিয়ে। পরে একদিন এসে আমার পা চেপে ধরল, বাবু আমার কথা কবেন না, আমি মহাপাপী, আপনি যে এমন মানুষ, আপনার বাড়িতেও আমি চুরি করেছি, তার কিছুই নেই, আছে মাত্র কয়েকখানা পাথরের ও কাঁসার থালা, আপনি এইগুলি নেন বাবু। তখন সে একদিন ঠাকুরের কাছে স্বীকার করলেন যে ঠাকুর আমি মহাপাপী, আমি চুরি করি, আপনার বাড়ি থেকেও আমি চুরি করেছি, আপনার বাড়ি থেকে কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে, শুধু কয়েকখানা থালা রয়েছে, সেগুলি আপনি নিয়ে নেন। এই কথা বলে সে কেঁদে ফেলল। আমি সান্ত্বনা দিয়ে বললাম, ওতে কি হয়েছে, তুই ও নিয়ে যা, আমি দিলাম তোকে, আজন্ম চোর, চুরির অভ্যাস কি আর যায়। একদিন এসে বলল, মজুমদার বাড়িতে ধান বেচে 3,000 টাকা আনে রাখিছে, সেটা আমার আনাই লাগবে। ঠাকুরকে বললেন, এত টাকা পালি ছাওয়াল পাওয়াল খেয়ে বাঁচবি। বলল, এত টাকা যদি আমি পাই আমার ছেলে মেয়ে খেয়ে বাঁচবে, আমার নিত্যি চুরি করা লাগবি না। আমি করলাম, তাহলে আমিও যাব তোর সঙ্গে। বলল যে ওই টাকাটা যদি আমি চুরি করে আনি তাহলে অনেক টাকা তো, এই খেয়ে আমার ছেলে পেলে ভালো থাকবে, আমার তাহলে রোজ রোজ আজ চুরি করতে হবে না, কারণ অনেক টাকা, এই টাকা দিয়ে আমি অনেক দিন খাওয়াতে পারবো, তাহলে আমার চুরি করাটাও আর লাগবে না। তখন ঠাকুর বলল, ঠিক আছে, আমিও না তোর সাথে যাব। তা না, ঠাকুরও নাছোড়বান্দা, অগত্যা রাজি হলো। অন্ধকার রাত, নিজে কালো কাপড় চোপড় পরল, ঠাকুরকেও কালো কাপড় চোপড় পরালেন। ওর সঙ্গে তো ঠাকুর গেলেন, যেতে যেতে বললেন, তোর ঘরের দরজার ভেতর থেকে আটকানো আছে তো। কেমন বুদ্ধি করে ঠাকুর কথাটা বললেন, কিভাবে মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনতে হয়। বললেন যে তুই যে চুরি করতে এসেছিস, তোর ঘরের দরজাটা ঠিকভাবে বন্ধ করা আছে তো।
বলল, না বাবু, ঘরের দরজা আটকানো থাকলে তাড়াতাড়ি গিয়ে ঘরে ঢুকবো কি করে? যদি ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকে তাহলে কিভাবে তাড়াতাড়ি গিয়ে ঢুকবো? তাই খুলেই এসেছি, বাইরে থেকে শিকল দিয়ে রাখিছি। আমি বললাম, তুই তো শিকল দিয়ে রেখে আসছিস, কিন্তু আজ বিকালে অমুককে, মানে একজনের কথা বললেন, অমুককে তোর বাড়ির পাশে ঘুরতে দেখেছি, মানে একজনের নাম ধরে ঠাকুর এমনি এমনি বললেন যে ওকে দেখেছি তোর বাড়ির আশেপাশ দিয়ে শুধু ঘোরাঘুরি করছে, কিন্তু তুই চলে আসছিস, এই ফাঁকে যদি তোর ঘরে ঢুকে পড়ে? লোকটাকে সে সন্দেহ করত তার স্ত্রীর প্রতি কুনজর আছে বলে। মানে ঠাকুর জানতেন, ঠাকুর তো অন্তর্যামী, তিনি তো সবই জানেন। তিনি জানেন যে ওই লোকটাকে, এই যে চোর যে চুরি করতেন, তিনি সন্দেহ করতেন যে ওনার স্ত্রীর পেছনে একটা কুনজর আছে। ঠাকুর একে দিয়ে বললেন, ওকে তো দেখেছি তোর ঘরের চতুর্দিকে শুধু ঘোনাঘুনি করতে, হাঁটাচলা করতে, তাহলে তুই যেভাবে বাইরে থেকে দরজাটা এমন করে রেখেছিস, ও যদি গিয়ে আমার ঘরে ঢুকে পড়ে? এই কথা না যেই বললেন, যা হোক, আমার ওই কথা শোনার পর কেমন বিমনা হয়ে পড়ল। এই কথা যেই বলল, চোরের তো মাথা ঘুরে গেল। বলল, বাবু, আজ আর চুরি করা হবি না, মনে বল পাচ্ছি না, চলেন ফিরে যাই। বলল যে আজকে আর চুরি করা হবে না, চলেন বাবু বাড়ি ফিরে যাই। ও যত ফিরে আসতে চায় আমি তত জিদ করি, কেন যাবি না, চল। কিন্তু কিছুতেই গেল না। ওই দিন ওর কেমন জানি মাথায় ঢুকে গেল, আমি যেমন মানুষের সর্বনাশ করি, মানুষও তো তেমনি আমার সর্বনাশ করতে পারে। তখন থেকেই ওই চোরের মনে হলো, আমিও যেমন লোকের বাড়ি থেকে নানান জিনিস চুরি করে ঠরে মানুষকে সর্বনাশ করি, মানুষও তো তেমনই আমার সর্বনাশ করতেই পারে। পরেও আসতো আমার কাছে, তারপরেও কিন্তু তা ঠাকুরের কাছে যেতেন। মেলামেশা কথাবার্তার ভেতর দিয়ে এইটি বুঝলো, চুরি চির দারিদ্র্যের পথ, ওতে অভাব ঘোচে না, অথচ স্বভাব নষ্ট হয়, যোগ্যতা নষ্ট হয়, আর চুরি করার প্রয়োজন মেটে না সারা জীবনও। তিনি ধীরে ধীরে এটা বুঝলেন যে চুরি করলে যেমন স্বভাব নষ্ট হয়, তেমন যোগ্যতাটা নষ্ট হয়। হয়তো তার কাজের অনেক যোগ্যতা ছিল, আজ চুরি করে বলে হয়তো তাকে অনেক বাড়িতে অনেক কাজেও তাকে ঢোকাতে চাইবে না, কারণ সবাই জানবে ও তো চুরি করে, তখন কেউ সাহস পাবে না, তাহলে যোগ্যতা তার নষ্ট হয়ে যায়, আর ও চুরি করার প্রবণতাও থেকে যায় সারা জীবন, ভালো আর জীবনে হতে পারে না। তাই এটা করা ভালো না, তার সেই বোধটা আসলো। সব সময় ভয়ে ভয়ে থাকতে হয়, সমাজে কোনো সম্মান থাকে না, ছেলে পেলেগুলিও খারাপ হয়, এসব বুঝে চুরি একেবারে ছেড়ে দিল। তার ঠাকুরের সঙ্গ করে, ইষ্ট সঙ্গ করে, সৎ সঙ্গ করে তার কিন্তু এই বোধ জেগে গেল। কারণ আমরা বলি সৎসঙ্গের স্বর্গবাস, নরক, সৎসঙ্গের স্বর্গবাস আর মন্দ সঙ্গে নরকবাস। তাহলে সৎসঙ্গ করেছেন, ঠাকুরের সঙ্গ করেছেন বলেই কিন্তু তার ভেতরে এটা জেগে গেল যে চুরি করলে যোগ্যতা নষ্ট হয়, সম্মান নষ্ট হয়, বিশ্বাস নষ্ট হয়, ছেলে পেলেও মাথা তুলে দাঁড়াতে পারে না, জীবনে সবসময় ভয়ে ভয়ে থাকতে হয়, এই বুঝি কেউ জেনে গেল, এই বুঝি আমাকে ধরে ফেললো। কারণ দুর্বলতা থাকলেই তো সে শক্তিশালী হয়ে বুকের পাটা শক্ত করে সে চলতে পারে না। যখন অভাব হতো আমাকে বলতো, আমি মানে ঠাকুরকে যখন অভাবে পড়তো ঠাকুরকে বলতো, ঠাকুর সাহায্য করতো। পরে সে খুব বিশ্বাসী হয়ে উঠেছিল। এইভাবে থাকতে থাকতে একটা সময় সে খুব বিশ্বাসী হয়ে উঠল। তার কাছে যত টাকাই দেওয়া যাক না কেন, সে তার একটা পয়সাতেও হাত দিত না। আবার চলাবেলা দেখে লোক চিনত খুব, মানুষকে চিনতেও খুব কে কেমন ধরনের। তাহলে দেখুন, সহানুভূতির ভেতর দিয়ে ঠাকুর প্রবেশ করে তাকে কি সুন্দর এই চর্য প্রবৃত্তির হাত থেকে তাকে বাঁচালেন। এমন জীবনে কত কিছু থেকেই ঠাকুর রক্ষা করলেন। শুধু ঠাকুর করে গেছেন কেন, আমরা ঠাকুরকে পূজা করি,
পূজাটা তখনই সার্থক হবে যখন ঠাকুর যেমন এই চোরকে সহানুভূতি দিয়ে, ভালোবাসা দিয়ে, কায়দা করে, কৌশলে তাকে জীবন পথে ফিরিয়ে আনলেন, একটি ভালো মানুষে পরিণত করলেন। আমাদেরও কেউ সমাজের এমন প্রচুর অনেক ধরনের মন্দ মানুষ রয়েছে, তাদেরকেও তাদের পাশে সহানুভূতি দিয়ে, তাদের পাশে থেকে ভালোবাসা দিয়ে, তাদেরকেও কৌশলে ফিরিয়ে আনার চেষ্টা থাকতে হবে। মন্দ বলে যেন তাকে আমরা ঠেলে না দিই, সরিয়ে না দিই জীবন থেকে। ঠাকুর বলেছেন, পতিতকে উদ্ধারের কথা শোনাও। যে পতিত হয়েছে, যার পতন হচ্ছে, তাকে উদ্ধারের কথা শোনাতে হবে, ফিরিয়ে আনতে হবে। যেভাবেই হোক এই চেষ্টাটা যেন আমরা করি, তবেই কিন্তু আমাদের ঠাকুরের পূজা হবে, পূজা করার সার্থকতা হবে। কারণ তার পথে, তার ভাবে চলাটাই কিন্তু তিনি চান, এতে ঠাকুর খুশি হবেন। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই খুব ভালো থাকুন, ইষ্টচ্ছল জীবন যাপন করুন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।